ওয়েলকাম টু লজিকগো নলেজ শেয়ারিং প্রোগ্রাম। একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশে আমরা যারা সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করি বা বিশেষ করে যারা ইনস্টলার সিকিউরিটি সিস্টেম সিসিটিভি ইনস্টলার, তাদের সিংহভাগই আইপি বেস যে নলেজ, এই নলেজ তাদের খুবই কম। তো এই নলেজ কিন্তু আমাদেরকে বাড়াইতে হবে, কারণ ভবিষ্যতে দেখবেন যে অ্যানালগ সিস্টেম অনেকটাই ক্লোজ হয়ে যাবে এবং আইপি বেস প্রোডাক্টই মার্কেটে বেশি থাকবে। সো অবস্থার সাথে আপনার নিজেকে যদি ডেভেলপ করতে না পারেন তাহলে কিন্তু ফিউচারে আপনার কাজ করা খুব কঠিন হয়ে পড়বে। এই বিষয়টি মাথায় রেখে আমি আজকে কয়েকটি আইপি বেস কিছু কারণ আপনাদের দেওয়ার জন্য কয়েকটি বিষয় সামনে নিয়ে এসেছি। তো আজকে আমি আলোচনা করব হোয়াট ইজ পাবলিক আইপি, অর্থাৎ পাবলিক আইপি কি, হোয়াট ইজ প্রাইভেট আইপি, প্রাইভেট আইপি কি, হোয়াট ইজ স্ট্যাটিক আইপি, স্ট্যাটিক আইপি কি, হোয়াট ইজ ডাইনামিক আইপি, ডাইনামিক আইপি কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কখন কোথায় কিভাবে এই বিষয়গুলো আপনার সার্ভেইলেন্স বা সিসিটিভি ইনস্টলেশনে কাজে লাগবে সে বিষয়গুলো আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব প্রাইভেট আইপি কি। প্রাইভেট আইপি হচ্ছে ওই আইপি যে আইপি একটি নির্দিষ্ট অর্গানাইজেশনে ব্যবহার করা হয় বা একটি নির্দিষ্ট অর্গানাইজেশনের বাইরে যে আইপির কোনো অ্যাক্সেস থাকে না, এটি প্রাইভেট আইপি অর্থাৎ প্রাইভেটলি ইউজ করা হয়। যেমন আপনি একটি অর্গানাইজেশনে জব করেন বা একটি অর্গানাইজেশন আপনার নিজের আছে, একটি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে আপনি 10টি কম্পিউটার ইউজ করেন, 10টি কম্পিউটারে যে আইপিগুলো অ্যাসাইন করা থাকে, অথবা আপনার ওই অর্গানাইজেশন কোনো ডিবিআর এনবিআর থাকলে ওখানে যে আইপিগুলো অ্যাসাইন করা থাকে ওই আইপিগুলোই প্রাইভেট আইপি, অর্থাৎ ওই আইপিগুলো কিন্তু আপনার অর্গানাইজেশনের বাইরে আর কাজ করবে না। অর্থাৎ প্রাইভেট আইপি বলতে ওই আইপিগুলোকেই বোঝায় যে আইপিগুলো একটি এনভায়রনমেন্টে বা একটি অর্গানাইজেশনে কাজ করে এবং ওই আইপিগুলো অন্য কোনো অর্গানাইজেশন বা আউটে মানে বাইরের কোনো জায়গায় আপনি ওই আইপিগুলোর আর অ্যাক্সেস পাবেন না, এটি প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররাও আপনাকে দিতে পারে। আপনি অনেক সময় মনে করতে পারেন যে প্রাইভেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তো বাইরে থাকে, ওর আইপি আমি আমার রাউটারে ইউজ করতেছি, এইটি মনে হয় যে আপনার প্রাইভেট আইপি না, না এক্ষেত্রেও কিন্তু এটা প্রাইভেট আইপি। অর্থাৎ ওই আইএসপি আপনাকে ওদের সিস্টেম থেকে যে আইপিটা দিল ওইটি একটি প্রাইভেট আইপি, কারণ ওই আইএসপি নিজেই একটি অর্গানাইজেশন এবং ওই অর্গানাইজেশনের আপনার মধ্যে এরকম আরো 100 কাস্টমারকে তাদের একটি রাউটার থেকে আপনার 100 আইপি দিতে পারে, তখন এগুলো কিন্তু প্রাইভেট আইপি। তাহলে প্রাইভেট আইপি বলতে আমরা বুঝতেছি একটি অর্গানাইজেশনের মধ্যে যে আইপিগুলো ইউজ করা হয়, যে ডিভাইসে যে আইপিগুলো ইউজ করা হয় সেটি প্রাইভেট আইপি। আর পাবলিক আইপি হচ্ছে যে ওই আইপি যে আইপি আপনি গ্লোবালি ইউজ করতে পারেন, অর্থাৎ ওই আইপির অ্যাক্সেস আপনি ওই আপনার প্রতিষ্ঠান থেকেও করতে পারবেন, আদার কোনো জায়গা থেকেও করতে পারবেন, দেশের বাইরে থেকেও করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি ওই আইপি অ্যাক্সেস করতে পারবেন, এটি হচ্ছে পাবলিক আইপি। পাবলিক আইপিটাকেই কিন্তু আমরা এই যে রিয়েল আইপি বলি, যে পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য রিয়েল আইপি দরকার, রিয়েল আইপি আমরা রিয়েল আইপি বলি, ওই রিয়েল আইপিটাই আসলে পাবলিক আইপি। সো আমরা প্রাইভেট এবং পাবলিক আইপি মধ্যে পার্থক্য এটি বুঝতে পারছি। এখন আমরা বলবো স্ট্যাটিক আইপি এবং ডাইনামিক আইপি। স্ট্যাটিক আইপি হচ্ছে যে ওই আইপি যে আইপি পরিবর্তন হয় না বা পরিবর্তন করা সম্ভব না, পরিবর্তন হবে না, এটি হচ্ছে স্ট্যাটিক আইপি। যেমন আপনার অর্গানাইজেশনে 10টা কম্পিউটার আছে, একটা এনভিআর আছে, তো আপনি কি করলেন যে ওই এনভিআর এবং কম্পিউটারগুলোর আইপি স্ট্যাটিক করে দিলেন, অর্থাৎ পরবর্তীতে এই আইপি কোনোভাবেই রাউটার অটোমেটিক্যালি সেন্স করবে না, অর্থাৎ এই আইপিগুলো স্ট্যাটিক থাকবে যতদিন না পর্যন্ত আপনি স্ট্যাটিক রাখেন, ততদিন পর্যন্ত স্ট্যাটিক থাকবে। আর ডাইনামিক আইপি বলতে আমরা কি বুঝি? ডাইনামিক অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা আমরা এনভিআর বা ক্যামেরা অথবা ডিবিআর এর যে নেটওয়ার্ক কনফিগারেশনের ওইখানে আপনারা দেখবেন যে ডাইনামিক এবং স্ট্যাটিক এবং ডিএইচসিপি দুইটা মোডে আছে। যখন আপনি ডিএইচসিপি অ্যাক্টিভ করবেন তখনই ওটা ডাইনামিক আইপি হয়ে যাবে, অর্থাৎ রাউটার তখন রাউটার নিজে বন্ধ হয়ে চালু হইলে ওকে নতুন আইপি দিবে, অথবা ওই ডিভাইস কোনো কারণে রিস্টার্ট হইলে নতুন আইপি পাবে, অর্থাৎ প্রতিবারে ওপেনিংয়েও নতুন আইপি পাবে, অথবা ওপেন না হইলেও নির্দিষ্ট একটা টাইম ফ্রেম পর পরই আপনার ওই আইপিগুলো চেঞ্জ হবে, এটি হচ্ছে ডাইনামিক আইপি। তো আমরা স্ট্যাটিক আইপি, ডাইনামিক আইপি, পাবলিক আইপি, প্রাইভেট আইপি এই 4টি বিষয় মোটামুটি ধারণা পাইলাম। এখন আমরা জানবো যে এই বিষয়গুলো আসলে আমাদের সিকিউরিটি সিস্টেম বা সিসিটিভির ক্ষেত্রে কিভাবে কাজ করে। যেমন আপনি একটি এনভিআরকে আপনি রিমোটলি দেখবেন, সেক্ষেত্রে আমরা জানি P2P সফটওয়্যার আছে, যেমন ক্লাউড সি বা
ভিক কানেক্ট, বিভিন্ন ধরনের এক্সএমআই, বিভিন্ন সফটওয়্যার আছে। এর বাইরেও কিন্তু আপনি যদি রিয়েল আইপি বা পাবলিক আইপি দিয়ে এই ডিভাইসটাকে পোর্ট ফরওয়ার্ড করে আপনি কনফিগার করে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই আইপি দিয়েই আপনি পোর্ট ফরওয়ার্ড করে ওই আইপি দিয়ে কিন্তু আপনি এই ডিভাইসটাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ দেশের বাইরে হোক, আপনার এই অর্গানাইজেশনের বাইরে হোক, যেখান থেকে আপনার মন চায় ওইখান থেকেই আপনি এই ডিভাইসটি অ্যাক্সেস করতে পারবেন। সো পাবলিক আইপি বা রিয়েল আইপি এই কারণে দরকার হয়। এবং আপনার পাবলিক আইপির নেটওয়ার্ক খুব স্টেবল থাকে, অর্থাৎ পাবলিক আইপিতে যে পরিমাণ ব্যান্ডউইথ অ্যাসাইন করা থাকে অলওয়েজ ওই পরিমাণ ব্যান্ডউইথই পাওয়া যায়। অর্থাৎ পাবলিক আইপি বা রিয়েল আইপির ব্যান্ডউইথ অল টাইম সেম ব্যান্ডউইথ পাওয়া যায়, ব্যান্ডউইথ ভালো থাকে, যেটা দেওয়া হয় ওইটাই থাকে। এবং স্ট্যাটিক আইপির ক্ষেত্রে আমি যেটা বলবো যে স্ট্যাটিক আইপিও আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা যখন একটি ক্যামেরার সেট করে থাকি, ক্যামেরা বা এনভিআর এর সেট করি, তখন যদি আমরা এটাকে ডাইনামিক রাখি, তাহলে হঠাৎ করে রাউটার বন্ধ হলো বা সিস্টেম কারেন্ট চলে যাওয়ার পরে দেখা যায় যে আপনার এই আইপিগুলো নাও পেতে পারে, অর্থাৎ ডিফারেন্ট সিরিজের আইপি পেয়ে যাবে। তখন দেখা যায় ক্যামেরা লস হয়, ক্যামেরা পাচ্ছে না, আইপি লস্ট হয়ে যায়, এরকমের সমস্যা হয়। সো আমরা যদি ক্যামেরা এনভিআর এর আইপি গুলো স্ট্যাটিক করে রাখি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কারেন্ট চলে গেলেও কিন্তু আপনার এই একই আইপি পাবে। অর্থাৎ একবার যদি আপনি আইপি স্ট্যাটিক করে দেন ডিভাইসের, সেক্ষেত্রে আপনার রাউটারগুলো ওই ডিভাইসের ম্যাক অনুযায়ী আপনার আইপিকে সবসময় রাউটারে ধরে রাখে, এবং যতবারই রাউটার বন্ধ হোক, কারেন্ট চলে যাক, রাউটার বুঝতে পারে যে এই আইপিটা অমুক ডিভাইসের সাথে বা অমুক এনভিআর এর সাথে কানেক্টেড, অথবা এই আইপি আর কাউকে দেওয়া যাবে না, এই আইপি আমার ওকেই দিতে হবে। এক্ষেত্রে ক্যামেরা লস্ট বা ক্যামেরা কনফ্লিক্ট বা ডিভাইস কনফ্লিক্টের সম্ভাবনা কমে যায়। সো আমরা ইনস্টলেশন করার পরে অবশ্যই আইপিগুলো স্ট্যাটিক করে দিয়ে আমাদের জন্য ভালো, প্রজেক্টে হ্যাসেল কম হবে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর হচ্ছে যে আমাদের এই আইপি রিলেটেড আরো কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করুন, আর আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে পোর্ট ফরওয়ার্ড করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এবং আপনাদের হাতে কলমে দেখাবো কিভাবে পোর্ট ফরওয়ার্ড করতে হয় পাবলিক আইপি বা রিয়েল আইপি দিয়ে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। আমরা এরকম আরো কন্টেন্ট নিয়ে আসবো যেগুলো আপনাদের সিকিউরিটি সিস্টেম নিয়ে যারা কাজ করেন তাদের উপকারে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।